আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Oppo A5X। এই ফোনটা বাংলাদেশে 14,000 টাকায় লঞ্চ হয়েছে, 13,999। আর এই প্রাইসে এই ফোনটাতে আপনারা মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স পাচ্ছেন, এটাতে কর্নিং গরিলা গ্লাস 7i পাচ্ছেন। এই ফোনটাতে 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং 14,000 টাকায় পেয়ে যাচ্ছেন। সো বেশ কিছু ভালো জিনিস Oppo থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে, বাট ভালো খারাপ মিলেই তো ভাই Oppo। সো এই ফোনটার ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমোসকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। রাইমোসের অফলাইন শোরুম আপনারা এখন পেয়ে যাবেন গাজীপুর চৌরাস্তা, অনুপম সুপার মার্কেটের 5ম তলায়। ডিসক্রিপশনে পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ফোনটা নিলে বেশ কিছু গিফট অফার কিন্তু এটার সাথে আছে। তো প্রথমে যদি ফোনটা আনবক্সিং করি আমরা, তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে একটা সেকশন পাবেন, সেখানে একটা ভালো মানের কিন্তু কভার দিয়েছে তারা। তাছাড়া কিছু পেপার ওয়ার্ক আপনারা পাবেন। সো এগুলো সাইডে রেখে যদি নিচে নামেন তাহলে সুন্দর এই ফোনটা পাবেন। ফোনের কোয়ালিটি, ডিজাইন খারাপ না, ভালো, সিম্পল এন্ড মিনিমালিস্টিক, ব্ল্যাক কালারটা। তাছাড়া একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে এখানে, এন্ড টাইপ সি কেবল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। সেগুলো যদি আপনারা সাইডে রাখেন তাহলে ফোনটা নিয়ে আমরা কথা বলি। প্রথমত ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হবে। ফুললি প্লাস্টিক বিল্ডের একটা ফোন, হাতে নিয়ে স্ট্রং ফিল হবে আপনাদের যে হ্যাঁ এটা একটা শক্তপোক্ত ফোন। কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পাচ্ছেন ডিসপ্লেতে, যার কারণে হাত থেকে পড়লে ডিসপ্লেটা ভাঙার সম্ভাবনা কম। তাছাড়া ফুললি প্লাস্টিক এন্ড ভালো গ্রেডের প্লাস্টিক হওয়াতে হাত থেকে পড়ে গেলে আপনাদের ফোনটাকে রক্ষা করতে সক্ষম, কারণ ফোনের ডিউরেবিলিটি এটাতে ভালো করে দেওয়া হয়েছে। তাছাড়া ডিজাইন পার্সোনাল প্রেফারেন্স, আমার কাছে ডিজাইনটা খারাপ লাগছে না, কারণ আমার কাছে মিনিমালিস্টিক ডিজাইনগুলো ভালো লাগে। খুব মিনিমালিস্টিক করেছে তারা, ক্যামেরা মডিউল অত ফ্যান্সি কিছু করে নাই। এন্ড ব্যাক সাইডটা জাস্ট একটা ম্যাট ফিনিশিং করে দেওয়া হয়েছে, নিচে অপর ব্র্যান্ডিং। এছাড়া তেমন এক্সট্রাঅর্ডিনারি কিছু নাই, বাট স্টিল এটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে। বাট যেটা পছন্দ হয় নাই, এটা সামনের দিকে যদি আপনারা আসেন তাহলে বড় বড় বেজেল দেখতে পাবেন চারপাশে। মনে হয় যে আমি 11,000 টাকার ফোন ইউজ করতেছি বা 10,000 টাকার ফোন ইউজ করতেছি, বাট স্টিল এটা 14,000 টাকার ফোন, অনেক বেশি দামি ফোন সেটা বলা যাবে না, বাট তারপরও বেজেল অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। তাছাড়া সামনের পাঞ্চল ক্যামেরাটাও মোটামুটি বড়, যার কারণে অবশ্যই আপনাদের যেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আছে সেখানে একটু তো বাধা দিবে এটা। বাট ওভারঅল ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে ডিসপ্লে অতটা খারাপ দেওয়া হয় না। এইখানে 1000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন এর ডিসপ্লেতে, 6.67 ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, 90 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। ডেফিনেটলি 120 হার্জ থাকলে খারাপ হতো না, বাট 90 হার্জ তারা দিয়েছে। সো এটা ব্রাইটনেস বেশি হওয়াতে আপনারা ইনডোর আউটডোরে কোনো প্রকার প্রবলেমে পড়বেন না। বাট যদি পিপিআই আর একটু বেশি হইতো তাহলে হয়তো ভালো হইতো, 264 পিপিআই আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বলেন, শার্পনেস বলেন, ওরকম কোনো সমস্যা আমি পাই নাই। এন্ড কালার অ্যাকুরেসিও কিন্তু ডিসপ্লেটার ভালো ছিল, বিকজ অফ এই ফোনটা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে, 8 বিট কালার। সো এটা খারাপ না, ফোনটা ভালো। তাছাড়া যদি ফোনটার আশেপাশে আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে স্পিডটা সেটা খারাপ ছিল না, এই বাজেট অনুযায়ী আমি স্যাটিসফাইড। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে আমি হতাশ হয়েছি। টপ সাইড ক্লিন মানে হচ্ছে এখানে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। আর টপ সাইড ক্লিন মানে হচ্ছে এটাতে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, কারণ 14,000 টাকায় স্টেরিও স্পিকার না থাকাটা আমার কাছে ভালো লাগার বিষয় নয়। তাহলে যদি ফোনটার ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে ফোনটার ইউআই মিনিমাল। অপ্পোর যেই কালার ওএস আছে সেইটা এটাতে দেওয়া হয়েছে। কালার ওএস 15 রান করছে ফোনটা, অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স। কালার ওএস নিয়ে অত কিছু বলা নাই, কারণ কালার ওএস খারাপ না, কিন্তু এই বাজেটের ফোনগুলোতে কালার ওএস যে অনেক ভালো ওয়ার্ক করে ব্যাপারটা তাও না। বেশ কিছু ব্লোটার দেওয়া হয়েছে, যদিও সেই অ্যাপগুলো আপনারা এক্সট্রা ডিলিট করতে পারবেন, বাট স্টিল সেগুলো তারা দিয়েছে। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, স্পিড মোটামুটি ছিল, যদিও তেমন কোনো অ্যানিমেশন আপনারা পাবেন না, যে অ্যানিমেশন দিচ্ছে অতটা ভালো লাগে না আমার কাছে। বাট তারপরেও এই বাজেটে আপনারা কত কিছুই বা আশা করতে পারেন, এটাও একটা বড় ব্যাপার। কিন্তু যেখানে আশা করতে পারেন সেখানে হচ্ছে প্রসেসর। এখানে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s 4G Gen 1 অক্টা-কোর চিপসেটটা পাচ্ছেন। অনেকেই হয়তো স্ন্যাপড্রাগন ভেবে এই ফোনটা নিয়ে নেবেন, বাট এই চিপসেটটা অতটা ভালো বলা যাবে না কিন্তু, কারণ 6s Gen 1 স্ন্যাপড্রাগনের যে চিপসেটটা আছে সেটা কিন্তু অনেক ভালো চিপসেট, 5 লাখের উপর অন্তত স্কোর করে। সো সেটা যদি হইতো তাহলে ডেফিনেটলি এটা ওভারকিল হইতো, বাট এইটাতে 4G চিপসেটটা দেওয়া, কারণ ওইটা একটা 5G চিপসেট, কিন্তু
এইখানে 6s Gen 1 এর মাঝখানে 4G লেখা আছে, মানে এটা আলাদাভাবে আলাদা একটা প্রসেসর, যেটা জাস্ট স্ন্যাপড্রাগন নামই আপনারা পাচ্ছেন, বাট কাজে আসলে দেখা যাচ্ছে ইউনিএসওসি টাইপের, বিকজ অফ এটাতে আপনার 2.5 লাখের মতো আন্ত স্কোর করে, যেটা অনেক বেসিক। তো এটার সাথে বেশ কিছু ইউনিএসওসির প্রসেসর যদি আপনি কম্পেয়ার করেন, দেখা যাচ্ছে এটার চেয়ে বেটার পারফরমেন্স সেটা দিবে। সো এটা দেখে যদি কেউ কিনে ফেলতে চান তাহলে এটা ভালো হবে না, বাট স্টিল অতটাও খারাপ না। এই বাজেট, যে বাজেটে এটা আসছে ওই বাজেট অনুযায়ী অপ্পোর কাছে আপনারা এর চেয়ে বেশি আশা করতে পারেন না। সো তারপরে এটাতে আমি গেমিং টেমিং করেছি, যদি এটা গেমিং এর জন্য না, আপনারা গেমিং এর জন্য কি ওই ফোনটা কিনবেন সেটা আমি আশা করি না। এটা জাস্ট হচ্ছে ডিউরেবিলিটি এন্ড লং টাইম আপনাদেরকে সার্ভিস দিবে সেই হিসেবেই কিনতে পারেন, যে আপনারা গেমিং টাইম খেলবেন না, জাস্ট ইউটিউব ফেসবুক দেখবেন, সেক্ষেত্রে ঠিক আছে। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে আপনাদের কাছে সেটা কেমন লেগেছে। তাছাড়া র্যাম হিসাবে এখানে আপনারা 4GB পাচ্ছেন আর 64GB রোম পাচ্ছেন। 14,000 টাকা হিসাবে র্যাম রোম যে অনেক বেশি তা বলা যাচ্ছে না, অন্তত 6GB র্যাম হলে ভালো হইতো, বাট অপো আপনাদেরকে এর চেয়ে বেশি দিবে না আসলে। তার সাথে আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশনে এইখানে রেয়ারে আপনারা 32 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, সেটা দিয়ে আপনারা মোটামুটি ছবি তুলতে পারবেন। বেশ কিছু ছবি আমি দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা দেখেন যে এটার ব্যাক ক্যামেরায় কেমন ছবি ক্যাপচার হচ্ছিল, অনেক ভালো হচ্ছিল ব্যাপারটা তা না, বাট মোটামুটি বলা চলে। 5 মেগাপিক্সেল ফ্রন্টে পাচ্ছেন, এইটাতে আমি কোনোভাবেই মানে সহমত হতে পারছি না, কারণ 14,000 টাকা এন্ড 2025 সালের অলমোস্ট অর্ধেক শেষ, এই সময় এসে 5 মেগাপিক্সেল সেলফি আমরা কেউ ডিজার্ভ করি না, অন্তত 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। তারপর সেলফি আমি দিচ্ছি, তারা স্মুথ করে দেয় ফেসটাকে, যার কারণে দেখতে একটু ভালো লাগে, বাট দেখতে ভালো লাগলে কি হবে, ফোন যখন আপনারা জুম টুম করবেন ফেটে যাবে। তো 5 মেগাপিক্সেল আমি একদমই স্যাটিসফাইড না। তো ক্যামেরা সেকশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন। সো এই জিনিসগুলো ভালো না লাগলেও যেটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে ব্যাটারি। ভাই এই ফোনটাতে আপনারা 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এন্ড 45 ওয়াটের সুপার ভুক চার্জ পেয়ে যাচ্ছেন, মানে এই ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন আপনারা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। এন্ড এই বাজেটে 45 ওয়াট চার্জার দেখা যায় না বললেই চলে। 6000 mAh ব্যাটারি দিয়েছে এন্ড এইটা দিয়ে আপনারা প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে, আর রাফ ইউজ করলেও আপনারা দেখা যাচ্ছে যে একদিন খুব আরামসেই কাটাই দিতে পারবেন। সো এট দ্য এন্ড আমি যদি এটার কিছু ভালো খারাপ দিক শেয়ার করি, তাহলে ভালো দিক ডেফিনেটলি এই ফোনটার ডিউরেবিলিটি, কারণ এই ফোনটাতে IP65 আপনারা পাচ্ছেন, যার কারণে কিন্তু এটাতে পানিতেও আপনারা হালকা পাতলা ফেলতে পারবেন, পানিটা নিয়েও সমস্যা হবে না এই ফোনটাতে। তাছাড়া ফোনটা শক রেজিস্ট্যান্ট করে দিয়েছে তারা, এন্ড এটাতে গরিলা গ্লাস 7i পেয়ে যাচ্ছেন আপনার ডিসপ্লেতে। সো এগুলো তো ডেফিনেটলি ভালো দিক। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ ভালো, ফাস্ট চার্জিংও ভালো, কিন্তু যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে ডিসপ্লের বড় বড় বেজেল, এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, এটাতে সিঙ্গেল স্পিকার ডুয়াল স্পিকার না, ফ্রন্টে মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা, আর পারফরমেন্স সেকশন আরেকটু উপরে কিন্তু তারা উঠাইতে পারতো, আর একটু ভালো কিছু দিতে পারতো। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি আপনারা চান যে এই বাজেটে আরেকটা ভালো ফোন আপনারা চান বা আরেকটা ফোনের রিভিউ চান এটার কাছাকাছি অবস্থায়, তাহলে ভিভোর 19s Pro রিভিউ আমি করেছি, আর সেই ভিডিওটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।